লাইলাতুল কদরের রাত্রে তিনটি আমল বেশি বেশি করবেন। যেই মুমিন বান্দা লাইলাতুল কদরের রাত্রে তিনটি আমল বেশি বেশি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার রিজিকের সমস্যা দূর করে দিবে। ওই বান্দার সংসারে আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি দিয়া দিবেন। যেই বান্দা লাইলাতুল কদরের রাতে তিনটি নেক আমল বেশি বেশি করবে, ওই বান্দার যাবতীয় বিপদ আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। এক নাম্বার আমল হলো ইস্তেগফারের আমল করতে হবে লাইলাতুল কদরের রাত্রে। যেই বান্দা ইস্তেগফারের আমল করবে লাইলাতুল কদরের রাত্রে বেশি বেশি, আল্লাহ তাআলা ইস্তেগফারের আমল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপর এতটাই খুশি হয়ে যাবেন, এতটাই খুশি হয়ে যাবেন সে কল্পনা করতে পারবে না। কারণ ইস্তেগফার পাঠ করনেওয়ালার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই খুশি। ইস্তেগফার পাঠ করনেওয়ালাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন। আল্লাহর কাছে ক্ষমা চাওয়াকে আল্লাহ পছন্দ করেন। আল্লাহর কাছে নত স্বীকার হওয়াকে আল্লাহ পছন্দ করেন। কারণ মানুষ হিসাবে গুনাহ তো হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। মানুষের গুনাহ হবেই, কিন্তু গুনাহ করার পরে তওবা ইস্তেগফার পাঠ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এই বান্দা গুনাহ করার পরে ইস্তেগফার পাঠ করবে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করেছে, সমুদ্রের ফেরা পরিমাণ গুনাহ করেছে, গুনার দ্বারা হাত নাপাক করেছে, পা নাপাক করেছে, জিহ্বা নাপাক করেছে, ওই বান্দা যদি আমি আল্লাহর কাছে ইস্তেগফার পাঠ করে, আমি আল্লাহ ওই গুনাহগুলি আমি আল্লাহ সব গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিব। শুধু মাফ করে দিবে এমন নয়, আমি আল্লাহ ওই গুনাহগুলি নেকি দ্বারা ভরপুর করে দিব। এজন্য লাইলাতুল কদরের রাত্রে বেশি বেশি ইস্তেগফার পাঠ করতে হবে, ইস্তেগফারের জিকির করতে হবে। 2 নাম্বার, লাইলাতুল কদরে যে 2 নাম্বার বেশি বেশি আমল করতে হবে, সেই আমলটা হলো দরুদ শরীফের আমল। লাইলাতুল কদরের রাত্রে দরুদ শরীফের আমলটা অবশ্যই বেশি বেশি পাঠ করতে হবে। দরুদ শরীফের আমল, যেই বান্দা বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে, ওই বান্দা আল্লাহ রসুলের তত কাছাকাছি চলে যাবে। যেই বান্দা যত বেশি আল্লাহ রসুলের প্রতি দরুদ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপর তত বেশি খুশি হয়ে যাবেন। কারণ স্বয়ং আমার নবীকে আল্লাহ বড় ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যেমন আমি আল্লাহকে ভালোবাসো, মহব্বত করো, আমি আল্লাহর দয়া পাওয়ার জন্য তোমরা যেমন পাগল পারা, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ নিজেই আমার নবীকে পাওয়ার জন্য পাগল পারা। এর নবীর আশিক উম্মতের দল। এই 2 নাম্বার আমল হলো লাইলাতুল কদরের রাত্রে 2 নাম্বার আমল হলো বেশি বেশি দরুদ শরীফ পাঠ করতে হবে। আর 3 নাম্বার আমল হলো বান্দা তোমাকে বেশি বেশি জিকির করতে হবে, বেশি বেশি জিকির করতে হবে। কারণ জিকির করনেওয়ালার অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন নূর সৃষ্টি করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা চলতে ফিরতে
সর্ব অবস্থায় আমি আল্লাহর জিকিরের মধ্যে সময় কাটাও। বান্দা তুমি শুয়ে আছো, শুয়ে থেকে আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমার উপর খুশি হয়ে যাব। বান্দা তুমি রাস্তা দিয়া চলতিছো, এই রাস্তা দিয়া চলার পথে তুমি জিকির করো, আমি আল্লাহ খুশি হয়ে যাব। জিকির করো বান্দা, বেশি বেশি জিকির করো। পৃথিবীর বুকে যা কিছু রয়েছে, গাছ বলো, পাহাড় বলো, নদী বলো, যা কিছু রয়েছে সব হলো আল্লাহ পাকের জিকির করতেছে। এই গাছপালা যা কিছু আছে, নদী নালা যা কিছু আছে, পাখি পশু পাখি যা কিছু আছে, সকলে সর্ব অবস্থায় আল্লাহ পাকের জিকির করতেছে। মানুষ আমরা জিকির থেকে এতটাই দূরে সরে গেছি, দূরে সরে যাওয়ার কারণে আজকে আমাদের অন্তরের মধ্যে মরিচিকা পড়ে গেছে, অন্তরটা কালো হয়ে গেছে জিকির না করার কারণে। জিকির যখন আমরা করব, আমাদের অন্তরটা আবার পরিষ্কার হয়ে যাবে, একেবারে সাফ হয়ে যাবে। বলে বান্দা যখন গুনাহ করে, গুনাহ করার দ্বারা বান্দার অন্তরে এক একটা করে কালো দাগ পড়ে যায়। যখন বান্দা অধিক পরিমাণে গুনাহ করে, তখন ওই বান্দার অন্তরে কালো দাগ এতটাই পড়ে যায় যে, এতটাই কালো দাগ পড়ে যায় যে সে ওই বান্দার ভালো কাজ করতে আর ভালো লাগে না। নামাজের কথা বললেই মাথা গরম করে, রোজার কথা বললেই মাথাটা গরম, কারণ ওই বান্দার অন্তরের মধ্যে এখন কালো দাগ অত্যন্ত বেশি হয়ে গেছে। আলেম উলামাদের কথা শুনতে ভালো লাগে না, আল্লাহওয়ালা ব্যক্তিদের কথা শুনলেই মাথা গরম হয়ে যায়। কারণটা কি রে বাবা? আসলে বাবা তার অন্তরটাই কালো হয়ে গেছে। এই কালো অন্তরটাকে যদি আবার ছোট্ট শিশু যেমন তার অন্তরটা পরিষ্কার সাদা, একবারে সাদা, ঠিক তেমনি ভাবে ওই ছোট্ট সন্তানের মতো যদি করতে চাও, মায়ের কোলের সন্তানের মতো যদি তোমার অন্তর করতে চাও, তাহলে আল্লাহ পাকের জিকির ছাড়া বিকল্প কোনো পথ নাই। এই জিকির তোমাকে করতে হবে। এই তিনটা আমল যদি করতে পারেন, ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাবতীয় বিপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবেন। লাইলাতুল কদরের রাত্রে এই তিনটা আমল বেশি বেশি করতে হবে। 1 নাম্বার হলো ইস্তেগফার বেশি বেশি পাঠ করতে হবে, 2 নাম্বার দুরূদ শরীফ বেশি বেশি পাঠ করতে হবে, 3 নাম্বার জিকির বেশি বেশি করতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, অথবা আল্লাহু আল্লাহু, এই জিকিরগুলি যদি করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন, তাহলেই আপনার মান সম্মান, টাকা পয়সা, যাবতীয় সমস্যা আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু সমাধান করে দিবেন। সংসারে শান্তি দিয়া দিবেন, রিজিকে বরকত দিয়া দিবেন, ব্যবসার মধ্যে বরকত দিবেন, ক্ষেত খামারের মধ্যে বরকত দিবেন। আল্লাহ আপনার উপর খুশি হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে লাইলাতুল কদরের রাত্রে এই 3টি আমল বেশি বেশি করার তৌফিক দান করুক। আমিন।